মাধ্যমিকের পরীক্ষার্থীরা আগামীকাল সোমবার তোমাদের বাংলা সাবজেক্টের পরীক্ষা রয়েছে, কিন্তু তোমরা পরীক্ষা দেওয়ার আগে নির্দেশাবলীগুলি ভালো করে দেখে যাও। যদি এই নির্দেশ না মানো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা বাতিল হতে পারে। তার জন্য এই নির্দেশগুলি তোমরা একটু ভালো করে দেখে যাও। দেখতে পাচ্ছ মাধ্যমিক পরীক্ষা 2025 পরীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলী, এটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নির্দেশাবলী দেওয়া হয়েছে। ফার্স্ট যে নির্দেশটি তোমাদের জন্য দেওয়া হয়েছে সেটি দেখে নাও। পরীক্ষা শুরুর প্রথম দিন অর্থাৎ কালকে আগামীকাল 10/2/2025 পরীক্ষা কেন্দ্রের গেট খোলা হবে সকাল 9:45 সকাল 9:45 কিন্তু গেট খোলা হবে। তাহলে তোমরা 9:45 কিন্তু যে তোমাদের যে সেন্টার, তোমরা যেখানে এক্সাম বা পরীক্ষা দিতে যাবে সেখানে তোমাদের যে সেন্টারে গেট খোলা হবে 9:45। অতএব তোমরা যার মাধ্যমে যে কোনো যানবাহন বা পরিবহনের মাধ্যমে তোমরা যাও, সে একটু সকাল সকাল, প্রথম দিন যেহেতু পরীক্ষা সেহেতু সকাল সকাল পৌঁছে যাবে, কারণ রোল নাম্বার বাইরের গেটে কিন্তু কাগজে লেখা থাকবে। সেই অনুযায়ী তোমাদের কিন্তু কোন ঘরে সিট পড়েছে সেটা খুঁজতে হবে। সেই জন্যই প্রথম দিন সকাল 9:45 গেট খোলা হবে। এরপরে 2 দাগে রয়েছে পরীক্ষা শুরুর প্রথম দিন অর্থাৎ 10/2/2025 কেবলমাত্র পরীক্ষার্থীরাই কিন্তু সকাল 9:45 পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে। সকাল 9টা প্রথম দিনটা দেওয়া হবে 9:45। এবার হচ্ছে 3 দাগে দেওয়া আছে পরীক্ষার যে দ্বিতীয় দিন মানে 11/2/2025 যেদিন তোমাদের ইংরেজি পরীক্ষা রয়েছে, এবং পরীক্ষার যে শেষ দিন 20/2/2025 পর্যন্ত কেবলমাত্র পরীক্ষার্থীরা সকাল 10টায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে। অর্থাৎ প্রথম দিন যেহেতু রোল নাম্বার অনুযায়ী ঘর খুঁজতে হবে, সময় লাগবে, সেই জন্য তোমাদের সকাল 9:45 ঘর কিন্তু দেখার জন্য বা তোমাদের খোঁজাখুঁজির জন্য সময় দেওয়া হচ্ছে। কিন্তু দ্বিতীয় দিন কিন্তু আর 9:45 কিন্তু গেট খুলবে না, সেদিন খুলবে সকাল 10টার সময় কিন্তু গেট খুলবে এবং পরীক্ষা কেন্দ্রে তোমরা প্রবেশ করতে পারবে। এরপরে 4 দাগে বলা হয়েছে পরীক্ষা কেন্দ্র প্রবেশের সময় পরীক্ষার্থীরা কেবলমাত্র সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অর্থাৎ তোমাদেরকে স্কুল থেকে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে, তারপর তোমাদের যে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে সেই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা অবশ্যই আগামীকাল যেহেতু পরীক্ষা দিতে যাবে সেহেতু তোমরা কিন্তু ব্যাগের মধ্যে আজকেই কিন্তু গুছিয়ে রেখে দাও, কারণ ভুল করলে কিন্তু সেন্টারে ঢুকতে পারবে না। রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড এছাড়া কী কী লেখার সরঞ্জাম যেগুলি রয়েছে, তোমার কলম, পেন্সিল, ইরেজার মানে রাবার, তোমার জ্যামিতি বক্স, ভূগোল ও জীবনবিজ্ঞানে যেসব অঙ্কন সামগ্রী থাকে, ভূগোল বা জীবনবিজ্ঞান পরীক্ষা রয়েছে তার আঁকার জন্য যে মানে অঙ্কন সামগ্রী থাকে সেইগুলি, স্বচ্ছ বোর্ড ও স্বচ্ছ জলের বোতল। স্বচ্ছ বোর্ড কথার মানে এখানে বুঝতে হবে আমাদেরকে, এই যে জায়গাটায় আমাদেরকে বলা হয়েছে স্বচ্ছ বোর্ড মানে কি, তোমার বোর্ডে যেন কোনো টোকাটুকি বা লেখালেখি বা নকল যেন না থাকে। স্বচ্ছ জলের বোতল, বোতলের গায়েও কিন্তু অনেকেই কিন্তু কাগজ যেটা লেখা থাকে অনেকে সেই কাগজও লেখালেখি করে নিয়ে চলে যায় নকল করে নিয়ে। এছাড়া কি অন্য কিছু মানে ক্যালকুলেটর বা ফর্মুলা স্কেল বা মোবাইল ফোন বা অন্য কোনো গেজেট, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। বোর্ড, ছাপা বা লিখিত যদি কোনো বই বা কাগজ নিয়ে কিন্তু তুমি প্রবেশ করতে পারবে না। এই জায়গাটা কিন্তু ভালো করে লক্ষ্য করো। ক্যালকুলেটর, ফর্মুলা স্কেল, মোবাইল ফোন বা অন্য কোনো গেজেট কিংবা বোর্ড কিংবা ছাপা বা লিখিত কোনো বই বা কাগজ যদি তুমি নিয়ে প্রবেশ করো তোমার কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যাবে। এরপরে লেখা আছে পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে কোনো সাদা কাগজ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। নকলকে বাধা দেওয়ার জন্য, আটকানোর জন্য, কোনো ঝামেলা ঝঞ্ঝাট যাতে না হয় সেই জন্য তুমি সেন্টারে যখন বাইরে থেকে কোনো সাদা কাগজ নিয়ে তুমি সেন্টারে কিন্তু প্রবেশ করতে পারবে না। বোর্ডে অনেকে সাদা কাগজ নিয়ে চলে যায়, হবে না তোমার যে এক্সাম বোর্ডে তুমি যেটা লিখবে বোর্ডের উপর দেখে। 6, উপরোক্ত বস্তুগুলি যদি কারো কাছে পাওয়া যায় তবে তা বাজেয়াপ্ত করা হবে। মানে এই যেগুলো বলা হলো কোনগুলো, ক্যালকুলেটর, ফর্মুলা স্কেল, মোবাইল ফোন, গেজেট, বোর্ড, ছাপা, লিখিত বই বা কাগজ, এই ধরনের জিনিস যদি কারোর কাছে পাওয়া যায় তাহলে সেটা কিন্তু বাজেয়াপ্ত করা হবে বা কেড়ে নেবে। এবং সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে পর্ষদ নির্দেশিত যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, তার পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। 7, পরীক্ষা হলে পরীক্ষার জন্য নির্দিষ্ট খাতা ছাড়া প্রশ্নপত্র, অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কোনো কিছু লেখা নিষিদ্ধ।
পরীক্ষার হলে কি বললো, পরীক্ষার জন্য যে তোমাকে খাতা দেওয়া হবে, এক্সাম যে অ্যান্সার শিট দেওয়া হবে লেখার জন্য, সেই খাতাতেই তুমি লিখবে। এছাড়া প্রশ্নপত্র বা অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কোনো কিছু তুমি পেন দিয়ে লিখতে পাবে না। 8, পরীক্ষা শুরুর পর 1 ঘন্টার মধ্যে পরীক্ষা হলের বাইরে যাওয়া যাবে না, খাতা জমা দেওয়া যাবে না। পরীক্ষা শুরু হয়ে গেল, 1 ঘন্টা হলো, 1 ঘন্টা না হওয়া পর্যন্ত তুমি পরীক্ষার হলে বাইরে যাবে না। কারোর প্রস্রাব চাপতে পারে, কারোর কোনো হতে পারে, সমস্যা হতেই পারে, বাথরুম যেতেই পারে কেউ। তাহলে সেই ক্ষেত্রে বাথরুম যাওয়ার জন্য তোমার কিন্তু 1 ঘন্টার মধ্যে তুমি পরীক্ষার হলে 1 ঘন্টা না হওয়া পর্যন্ত তুমি পরীক্ষার হল থেকে বাইরে যেতে পাবে না, বা খাতাও জমা দেওয়া তোমার পক্ষে যাবে না। 9 হচ্ছে পরীক্ষা শেষের অব্যাহতি পরে, মানে যে লাস্ট যে ঘন্টাটা পড়বে যখন এক্সাম শেষ হবে, পরীক্ষা কক্ষে যে উপস্থিত যিনি শিক্ষক বা শিক্ষিকা, তার কাছে গিয়ে তোমাকে পরীক্ষার খাতা কিন্তু জমা দিতে হবে। কোনোভাবে বিলম্ব যদি করো, মানে দেরি যদি করো, খাতা জমা দিচ্ছে, ঘন্টা পড়ে গেছে, তুমি যদি সময় নষ্ট করে দেবে, দেরি করো, শাস্তিযোগ্য অপরাধ হিসাবে কিন্তু গণ্য হবে, খাতা কিন্তু তখন নিতে চাইবে না জমা। 10, কোনো পরীক্ষার্থী যদি পরীক্ষা কক্ষে কোনো অসৎ উপায় গ্রহণ করে, অসৎ উপায় মানে কি, অনেকে দেখবে যে নকল করছে, যে টুকলি বলে, নকল বলে, সেটা করতে পারে কেউ। তারপরে দেখা যাচ্ছে যে এখন তো বারকোড সিস্টেম চলে এসেছে, তোমার দেখবে যে পরীক্ষা যে এক্সাম যে কোশ্চেন পেপার বারকোড, অর্থাৎ তুমি মোবাইল যদি নিয়েও যাও ভুলবশত ছবি তুলে পাঠানোর চেষ্টা করলে ধরা পড়ে যাবে। পর্ষদের নিয়ম অনুসারে পরীক্ষা নিয়ামক কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে বাধ্য থাকবেন, অর্থাৎ তোমার খাতা ক্যান্সেল বা পরীক্ষা বাতিলও হয়ে যেতে পারে। 11, কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষে ধরো উপস্থিত যে শিক্ষক শিক্ষিকা তার সঙ্গে যদি অশালীন বা অভব্য আচরণ করে, তো গালাগালি, হয়তো মারবো ধরবো, হয়তো উল্টাপাল্টা কিছু বললো কথাবার্তা, যদি এরকম করে যদি কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করো বা খারাপ ব্যবহার করো যিনি গার্ডে টিচার বা ম্যাডাম আছেন তার সঙ্গে, তাহলে কিন্তু ভালো হবে না সেটা। এবার পরীক্ষার্থী হলো, পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় যদি তুমি যুক্ত হয়তো কিছু প্রশ্ন কমন পেলে না, রাগের মাথায় হয়তো ভাঙচুর করলো কেউ, সেটা একটু খারাপ দেখাবে, সেটা করা যাবে না। পর্ষদের নির্দেশ অনুসারে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি সব কিছু ঘটাও, এসব যদি কিছু করা হয়, তাহলে কিন্তু পর্ষদের তরফ থেকে তোমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে এবং তোমার পরীক্ষা কিন্তু বাতিল হবে। লাস্টে কি লেখা আছে, আদেশ অনুসারে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, অর্থাৎ টোটাল যে 11টা পয়েন্ট আমি বললাম পরপর, পুরোপুরি মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে পরীক্ষার্থীদের জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়মগুলি মেনেই কিন্তু তোমাকে পরীক্ষা সেন্টারে বা হলে যেতে হবে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং সবাইকে দেখার ব্যবস্থা করে দেবে, শেয়ার করে, যেন সবাই নিয়মগুলি জানতে পারে বা দেখতে পারে।